একটা মানুষ বাংলাদেশ থেকে লন্ডন যাইতে হইলে সৌদি আরব যাইতে হইলে দুইটা ইমিগ্রেশনের চিন্তা খুব পালা করে বাংলাদেশের ইমিগ্রেশনও তোমার কোনো কাগজপত্র দ্বারা না আটকে লন্ডন ভিতরে এয়ারপোর্ট দেওয়ার জন্য কোনো কাগজপত্রের মাঝে বেচাল না থাকে খুব কেয়ারফুল হয়ে যায়। লন্ডন যাইতে হইলে উকিলকে বারবার দেখায় দেখো আমার কাগজপত্র ঠিক আছে। সৌদি আরব যাইতে হইলে ট্রেভেল সেলারে দেখায় দেখো আমার কাগজপত্র ঠিক আছে কোনো জায়গায় কাজটা বড় করি। কিন্তু আমি যে খবর পার হইয়া এর ইমিগ্রেশনের অফিস পার হইতাম এই গাড়ির মধ্যে আমি আটকা বলবো কি নাই কোনোদিন কোনো আইনকে আমরা দিতেছি যে নতুন বৌদ্ধর গাছখান আমি আর যাইতাম কিনা আমার বৌদ্ধর গাছখান হইত কিনা এর লাগি আমরা দুর্গা পয়সা 24 ঘন্টা খালি মনে মনে জমিও আল্লাহ 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 সেনে লোকটা এই লোকটারে আল্লাহর মেশিন বানাই দাও এই লোকটারে কিতা বানাও আল্লাহর মেশিন বানাও ও দিন ওখানে সাথে আইতো আর যাইতো আর কইতো আল্লাহ 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 আল্লাহ। যদি এইভাবে ট্রেনিং দেওয়া আরম্ভ করো কদিন বাদে পায় অটোমেটিক তোমার দিলে তুমি হও আর না হো অনিচ্ছাকৃত বাবা বাড়ইব আল্লাহ আল্লাহ। আর এই অভ্যাস যদি করিয়া তুমি দিতে পারো যে মরবার সময় আল্লাহ আল্লাহ বলে এই কারণে এই গুরুত্বপূর্ণ দিন কত কঠিন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের সময় মাথার তোল থেকে আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন বাবা বালিশটা ওড়াই দাও। বাবা ফুটের দিকাই লম্বা বালিশ ওড়াইতে গেলে আপনার কষ্ট বলে রে বাবা বালিশ দিয়ে দিতে হবে আমাদের তো খবর গেলে কেউ বালিশ খবর গেলে উপরের মতো মানুষ যে দুনিয়ার থাকতে বেশ তো সার্টিফিকেট যারে আল্লাহ নবিয়া কইছে আমার বাদে যদি আল্লাহ কোনো নবী বানাইতে তাইলে উমরে নবী বানাইতে যার সম্পর্কে আল্লাহ নবিয়া কইছে উমর কে রাস্তা পায় আগে শয়তান রাস্তা পায় আগে তো শয়তানে ডরায় এই রাস্তা পায় শয়তান যায় না। এই উমরের মতো মানুষে সংক্রান্তের সময় কই না বাবা একবার গাল গুলা গাইল গেলা গুলা বানিয়ে মিশাই একবার বাম গেলা মিশাই। আব্দুল্লাহ ইবনে উমরের সটপট দেখলে কোন বাবা কষ্ট মুখ কাটলে তো দুলা বানি মাখাইয়া মহিলা করিলা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আমার দুলা বানি মাখাইয়া মহিলা করিয়া কইটা নাসা কবর যাওয়ার মাঝে যদি আল্লাহ তাআলা আমারে মাফ করে দিলাই তাইলে এই মহিলার কোনো দায় আছে না। আর যদি আমার আল্লাহ মাফ করেন না এই দুলা বানি লাগিয়া যে পরিমাণ খালাও এর চেয়ে কত বেশি ভালো হইব তার পুরো হিসাব নেই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা উমরের মতো মানুষের মৌতের সময় জিকির করল। আমরা তো গোড়ার গানও গাইতে 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 এর বাদেও গোড়ার জিকির আইনে আমরা এর বাদেও দুনিয়ার জিকির বিস্তার পড়ি যাচ্ছে এর বাদে দোকানের জিকির বিস্তার পড়ি যাচ্ছে উঠতে পারেন না এর বাদেও আমার জমিনের চিন্তা করে চিন্তা করে না যে আমি যে 2 দিন বাদে দুনিয়ার থাকতাম না আমার কবরের বিল্ডিংটা কোন ধরনের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রত্যেক দিন আপনারা আমার কবরে ডাকে আপনারা আমাকে ডাকতে কি বলে আয় রে আয় আমি তো একলা বল ইদের বলে আওয়াজ নাই বউ নাই বাচ্চা নাই বুয়া নাই পুরি নাই বাপ নাই মা নাই আমি কিলামা তুলার তো আমি সাপ পিন্তুর তো বুঝিয়া আমার মিত্রা খবরে ডাকে আপনারা আমারে আমরা যদিও একলা একলা বুঝলে মানুষের সামনে বললে আমরা ওখান থেকে বড় করে ঠিক না মানুষের সামনে বললে আমি খুব বলা করেন কিন্তু দিলওয়াত আর খেলওয়াত যদি দৈয়তার যদি আল্লাহর ডর না থাকে মানুষের সামনে বললে এইভাবে আল্লাহর ডরের কথা মনে মনে আয় আল্লাহর ডরের কথা গুজারি করি ঠিক এইভাবে একলা একলাও সারে ডরাইতাম
আল্লাহ বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বান্দা যারা আশা করো আমার লগে ইয়া মিলতা কে বল আল্লাহ। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও বন্ধা আমার লোকে মিলবা তুমি আশা থাকে মিলতাম নিয়ে লোকে মিলা লাগবো খাওয়া লাগবো সামনে হওয়া লাগবো। আল্লাহ দুইটা কাম করো, কয়টা কাম? আমার লোকে যারা মিলন গোটাইতে চাও, এক নম্বর হইল বন্ধারে তোমার জীবনটাকে কামল দিয়া ভরপুর করো, মদামলটা কি তুমি সর্বদা বাঁচিয়া থাকো। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুই নম্বর হইল তোমার জিন্দেগিতে কোনদিন আমার লগে অন্য কেউ শরীক করিও না। ও দুই কাম করবা, আমার লগে কেউ শরীক করতে পারতে যায় আর জিন্দগি কাটাই দেয় নেক আমল করিয়া। জিন্দগি কাটাইতাম কিতা করিয়া? বতুল্লা কিতা করিয়া? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। দুনিয়ার মানুষ মনে করে দুনিয়ার সম্পদ পাইলে তার জিন্দগি কামিয়াব। দুনিয়ার মানুষ মনে করে দুনিয়ার মাঝে বড় নেতা সাজতে পারলে তার জিন্দগি কামিয়াব। দুনিয়ার মানুষ মনে করে দুনিয়ার সমস্ত মানুষের দ্বারা ইজ্জত করলে তার জিন্দগি কামিয়াব। দুনিয়ার মানুষ মনে করে তার বন্ধুর বেশি হইলে তার জিন্দগি কামিয়াব। দুনিয়ার মানুষ মনে করে তার বাচ্চা কাচ্চা বড় ডিগ্রিওয়ালা হইলে জিন্দগি কামিয়াব। আল্লাহ বন্যারে বন্দা জিন্দগি যদি সফল জিন্দগি বানাইতে হইলে বন্দা তাইলে তুমি বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্দা আমার উপরে ঈমান আনো, আমি যা আদেশ করছি তা মানিয়া চলো, আমি যা নিষেধ করছি তা পরিহার করো। বন্দারে ঈমান আনবাই, নেক আমল করবাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যে বন্দার দুনিয়ার মাঝে কোনো দম নাই, দুনিয়ার মাঝে কোনো ইজ্জত নাই, যে বন্দার দুনিয়ার মাঝে কোনো ডিগ্রি নাই, যে বন্দার দুনিয়ার মাঝে কোনো জাতের ক্ষমতা নাই, কিন্তু বন্দার কাছে সম্পদ আছে, ইমানের সম্পদ, ইয়র সম্পদ। বন্দার কাছে সম্পদ আছে, আমলের সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমার দেশে মানব কোনো দাম নাই, ইজ্জতের কোনো দাম নাই, আমার কাছে নেতৃত্বের কোনো দাম নাই। রে বন্দা, তুমি যদি দুইটা সম্পদ অর্জন করতে পারো, ঈমান আর নেক আমল, আমি আল্লাহ বলিয়ার যালিকাল ফাওজুল কাবীর। বন্দারে ওইটা হইল তোমার জিন্দগির বড় সফলতা। ও দুইটা অর্জন যদি করো তাইলে তোমার জিন্দগি সফল। আর যদি এই দুইটা অর্জন করতে পারো না, তোমার জিন্দগি সফল না বিফল। যত বড় দলীয়, যত বড় ক্ষমতা আলা বলো, যত বড় ইজ্জত আলা বলো, যত বড় জমিদার বলো, ঈমান আর আমল ও দুইটা যদি থাকে না, তাইলে আপনার আমার জিন্দগি সফল না বিফল। কিন্তু আমরা মনে করি উল্টা, আমরা মনে করি বড় লোক, পয়সা আলাবা, বাপদের রায় দিবা, কত সুখর জিন্দগি কইনি। এটা কইনি কত সুখর জিন্দগি। সুখর জিন্দগি হলো না হলো এখন না ওয়াক আসলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ 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 কোন মোর রাস্তা বা রাইতা দিয়ে দিয়া
ইয়া উনল মার মেয়ে দুধর গপ করে আর একদিন প্রথমবার বলছি মায়ের মেয়ে দুধর গপ করে মায়ের জিগায় মেয়েরে দুধ ছাগলের কত উদার দিচ্ছে মেয়ে কয় মা আজকে তো ফোন দিছে ওর মেয়ে মায়ের কয় খাইবে কিনা আর বেসবে কিনা এক কাম কর দুধ পানি মিশাই দুধ কিতা কর পানি মিশাই দে তাইলে ওটা খাইবো আর অর্ধেক বেসবো মা ডাকিয়া কয় মা দুধ যদি পানি মিশাই আর উপরে যদি খবর পায় তাইলে কোন অবস্থা হইব বুঝাই মায় ডাকিয়া কয় মেয়েরে অত রাইতুর আমলো গাঁও দেশো উপর আইয়া বলল মেয়ে ডাকিয়া কয় মা আচ্ছা উপরে কিমান লুকাই যায় ভাল নাই উমরের খুদারে লুকাই গাই দিলা উমরের আল্লাহ লুকাই গাই এই তো দেখ না হযরত উমর ও কথা উঠিয়া দিচ্ছে ফজরের নামাজ পড়িয়া বুলা বেটিতে খবর দিছো ও মুখ জায়গাতে বুলা বেটি আছে বা বেটিতে লইয়াও কইয়া আমি খবর দিছি বেটি দৌড়াই আর মনে মনে চিন্তা করে মেয়ে যখন উঠছে যে আমিরুল মুমিনিনে খবর দিছে মেয়ে বুঝি দিছে নিশ্চয় রাত্রের ঘটনা আমিরুল মুমিনিনে জানি দিছে নিশ্চয় আপনার মামের খবর পাই দিছে 14 বছর তো উপর আছে হয়তো আমরা ও খবর পাই দিছি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বুলা বেটিতে খবর দিয়া দিলেন চিন্তা খবর ইয়া তোমার হুড়িয়ে খাই গাড়ি যাওয়া হুড়িয়ে কয় আপনি খবর পাইলা হইতে বলে দেশা বলে বাড়ি হুড়ি তো বিয়াল্লাহ বলে দিয়ে বিয়াল্লাহ হযরত উমর কয় আমার বুয়া হইল বিয়াল্লাহ আল্লাহ আমার বুয়া হইল বিয়াল্লাহ তোমালোকে বেইনালা করতাম কইয়া গাজিয়া শোনে বেটি তোমরা মুখে লাগতেছে এক দেশের রাষ্ট্রপ্রধান আর আমি রানীকে নিয়ে কুড়ি লইয়া রানী আর গাঁও দেশের উদ্দেশ্যিয়া গান গাঁও দেশের কিতা করে যায় আর রাষ্ট্রপ্রধান এখন তার ফুয়া লাগি আমার ফুলি দিতা এটি খুশি হয় আমিরুল মুমিনিন একটা খুশকিসমত খাওয়া হইব তোমাকে ফরমান তোমার ফুলিলে আমার ফুয়া লাগি আনতাম চাই তুমি দিয়া শোনি বলে আপনি গেলে হুকুম করবো তারিখের মধ্যে আসে ও বেটিতে বুয়ার বউ বানাইয়া বড় আনছো এর বাদরকান দেখো না এর বুয়ার বউ বানাইয়া আনছো আমি আনলে তো আমরা বউ চলে আনিয়া বলতে তোর অসিয়ত করে নানি হযরত উমরে কিতা অসিয়ত করে জানাবি ও মা তোরা কিতা লাগি আমার বাড়ি আনছি বউ বানাইয়া জানোস নি বলে না আব্বা জানি না বলে আমি যে সময় প্রত্যেক দিন ঘর থাকি বারোইব ওই সময় আমার খান্দাতে খাড়াইয়া কই উমর যদিও নাই উমরের খুদা খবর উমর যদিও নাই উমরের খুদা হই ও কথা কেন আমার মনে করে দিচ্ছে তাই আমি বাড়িতে আমার কথা খানো বাঁধবো যে আমার উপর বৌমা বলছে উমরে যদিও দেখে না উমরের খুদাই দেখে কতকাণ্ড তোমার বউ বানাইয়া যদি এক কথার উপরে যে উমরে না দেখলে উমরের খুদাই তো মাতুন না আমরা আল্লাহ দেখে এই কথাটা তুমি জানতো তো বেটায় ফলকে তার সময় কইলা আপনার বালা দিয়ার কইয়া ফসা হল দিন মাতনা কি বলি সব সেলা মাছ উপরে রাখিয়া তোলে সান্দু মাছ রাখিয়া কয় হুজুর দেখো গিয়া ও তো খাই ভুল করছে শুরু নাই থাকি কতগুলো সেলা আমার হুজুর আপনারা বড় মহব্বত আমি বললাম খাইছে রে ওই আমার বাড়ি চিনে না শুরু খাই বলে কাকি আমি তো নারাই এটা কেটে বেসলাম মানে আপনার মায়ায় আমি 600 কেটে আমি তো মুল্লা বগালে অত না সেলা মাছ লম্বা যদি পাইছি 600 টাকায় আধা কি কালকে বিয়া গেলে ভিডিও বার করিয়া বলি সেলা আনছো না সাধু আনছো ও তো আল্লাহ ডরে হুজুর বল ও তো দুনিয়া হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাস্তা দিয়া জামা সদাইয়া খবর আস্তা গিয়া দেখছেন মাঠের মাঝে এক বেটায় ছাগলটা খালি ইফতার কিচ্ছু লোকে যাই ও রাখালকে ডাকিয়া বলবে ও রাখাল সবাই আও একটা ছাগল আমার কাছে বেশি যাও যাও আমরা রান্না বাড়া করিয়া অনেক কাবু গালিয়া ইফতার করবো তোমার ইফতার করি রাখালা ভাই হুজুর ছাগলের মালিক তো আমি নাই
বলে সে বলে আমি শুধু রাখাল, আমি শুধু রাখাল। এই ছাগলের মালিকার বুঝে অত শত শত ছাগল তোর মালিকে গিয়ে টুকাই গেল। আর টুকাইও যদি বয়স মনে হয় কোনবা টুকাই ইয়ালে নিচে কিনা বাগে যাই ছাগল দেখালে মালিক না হাজির থাকলে মালিকের মালিক মালিকের মালিক হাজির আসো। দোকানদারের কর্মচারী দোকানের কর্মচারী এ যদি দুটো মালিক হাজির নাই আমি ওর থেকে 5 একটা বেশি যাই ঢুকাইয়া মাতমি তো হইতো মাতমি না হইতে পারবো না মাতমের ফিরিস্তা তো হইতে পারবো একটা 5 যদি ঢুকাইয়া বেশি নেয় গেটের তুমি এক 5 টাকা বেশি 1000 টাকা বাড়িয়ে দিচ্ছে ওলা 30 দিনে 30টা 5 করতে যাই তো মালিকের বাহনও ক্ষমতা নাই চিন্তা করতাম এরা খেয়ে দিলেই তো কোন আইনে দিলেই তো দুনিয়ার কোন আইন নাই একমাত্র আল্লাহ করছে। ছাগল দেখালে হুজুর আমার মালিকে দেখেন না, আমার মালিকে দেখেন না, মালিকের মালিকে দেখেন। আসলাম মানুষের জিন্দগির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিন হইল কোন দিন? না মৌতর দিন। কোন দিন? আমি মরবো কিনা, কলিমা লইয়া যাইব না না কলিমায় যাইব। এখন থেকে যদি আমার প্রিপারেশন থাকে, আমার তৈয়ারি থাকে, আমার প্রস্তুতি থাকে, আর সব সময় যার মালিক তার কাছে পড়তে থাকি, অমাবুল তুমি আমার বিদ্যুৎ করিয়া দুনিয়া থেকে নিও না, অমাবুল তুমি আমার বেঈমান বানাইয়া নিও না। আজকাল মানুষের হক লইয়া দুনিয়া থেকে যাইবি, টাকা পয়সা মারিয়া যাইবি, বাঁধিয়া যাইবি, বহুত মানুষ আছে না। এই মানুষের যদি মৌতর দর থাকতো, আমি যে বাঁধিয়া যাইয়া, আমি যে বাঁধিয়া যাইয়া আসলের ময়দানে একদিন যে আমার হাতি গোয়া লাগবে, আসলের ময়দানে একদিন হাতি গোয়া লাগবে, আমার মৌত আছে, আমি দুনিয়া থেকে দুই সম্পদ করিয়া যাইতাম। এর লাগে আমি দুয়ার মাঝে সব সময় যে কই আল্লাহ আমারে ফর্জি বানাইয়া মৌত দিও, মানুষের ভিড় লইয়া আমি দুনিয়া থেকে যেন বিদায় না হই, এবং তোমার পাপি বানাইয়া গুণাগার বানাইয়া দুনিয়া থেকে বিদায় করিও না। সব সময় আল্লাহর কাছে আমার শান্তিয়া হয়ে গেল, মাওলা যতটাও করি গুণা করি, আবার গুণা তওবা করি, আবার গুণা করি, আবার তওবা করি, কিন্তু মাওলা যেদিন দুনিয়া থেকে নিতাই শেষ তওবা দিয়া দুনিয়া থেকে আমার আল্লাহ এদিন আমার গুণাগার হিসাবে আমার মৌত দিল। তার কারণ গুণা যত বড় ইমানদারও গুণা লইয়া দুনিয়া থেকে গেলে অবশ্য অবশ্য জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কথাটা বুঝাইতে পারছি? অবশ্য অবশ্য জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তার কারণ গুণা সাফ করার জায়গা দুনিয়া টিকা দিয়া তওবা টিকা দিয়া কতটা টিকা দিয়া গুণা সাফ করার জায়গা কোন জায়গা? টিকা দিয়া তওবা দিয়া। নবী বলবেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। এক মানুষ যখন তওবা করে, ওলা তওবা যে আল্লাহরে ডরাইয়া তার তওবা করার মানে অবস্থা ওলা হয় যে হে মুটেও কোনোদিন গুনাহ করছে, নিষ্পাপ একটা এবং তওবায় আল্লাহ খুশি হয় না বেদার কত না। يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ও বন্দা যত বেশি গুনাহ করো, বন্দারে আসমান জমিন পরিমাণ যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহ তোমারে আশ্বাস দিলাম খবরদার তুমি নিরাশ হইও না। যত বেশি তওবা করবায় আমি আল্লাহ তোমার উপরে তত বেশি খুশি হইব। আল্লাহর হাবিবে ফরমায় বন্দা গুনাহ করার বাদে যে সময় অনুশোচনা বিদ্যে আয়, হায় রে হায় আমি চিন্তা বললাম আমার হুকুম মানছে তো গুনাহ করার সাথে না, ওই সময় যদি বন্দায় আজ উঠাই আল্লাহরে ভয় রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ কত খুশি হই, আল্লাহ নবী দৃষ্টান্ত দিছই
আর মরুভূমির মাঝে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সকালে রওনা দিলে সূর্য উদয়ের সময়, রওনা দিলে সূর্য অস্তর সময় যা পৌঁছা যায়। একটা মানুষে উঠলো এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়ার মাঝে রওনা দিছে। দুপুরে রৌদ্রের সময় মুখটার গরম লাগিয়া এবং কষ্ট দিয়ে পাইয়া একটা গাছ পাইয়া গাছর তলে উঠ বান্ধিয়া ঘুমাইছে। ঘুমটাকে উঠিয়া দেখে তার উঠো নাই, উঠোর চিকিৎসা বানাও নাই। আল্লাহর হাবিবে ফরমায়, এই উঠারা নেওয়ালা ব্যক্তি উঠারাইয়া যতক্ষণ কষ্ট পায়, যতক্ষণ পেরেশান হয়, এই ইমানদার বান্দাই গুনাহ করলে আল্লাহর কুদরত কতক্ষণ পেরেশান হয়ে যায়। বান্দাই যখন গুনাহ করে আল্লাহ রব্বুল আলামিন আফসোস করিয়া বলেন, আমার বান্দা আমার কাছটাকে আনি দিল, আমার বান্দা আমার কাছটাকে সরিয়ে দিল। গুনার কারণে যত বেশি গুনাহ করবায় আল্লাহ তাকে সরবায়। বেদান গুনাহ করতে 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 খালি আল্লাহ তাকে সরবায়। আর খতিব সাহেবের কাছে দোয়া লইতায় শান্তি লাগি হইতো নাই। ও মুসলমান, আল্লাহর খান্দা বিদ্য হইলে গুনাহ ছাড়তে হইব। আল্লাহর খান্দা বিদ্য হইলে বান্দা বান্দা ছাড়তে হইব। আল্লাহর খান্দা বিদ্য হইলে আল্লাহর নাফরমানি ছাড়তে হইব। আল্লাহর কিনারা লইতে হইলে আল্লাহ রব্বুল আলামিনের যতগুলা নিষেধ করছেন সেইগুলা মানিয়া চলতে হইব। আল্লাহর হাবিবে ফরমায়, ও বেটা যেইভাবে পেরেশান হয় আল্লাহর বান্দা উঠাইয়া যতক্ষণ পেরেশান হয়, আল্লাহর বান্দায় গুনাহ করলে আল্লাহর কুদরত ততটুকু পেরেশান হয়। উত্তালাস করতে করতে বেটা নিরাশ হইয়া নবিয়ে হই আবার গাছর তলে আইয়া উঠে গেছে। মরুভূমির চাইনো মাই চাই দেখে তার উঠো নাই, উঠোর উপরে খানি পানি সবগুলা সবরের সামান কিচ্ছু নাই। আবার আইয়া উঠে গেছে, আবার ঘুম লাগি গেছে। আসরের টাইমে উঠিয়া দেখে যে জায়গায় উঠ বান্ধা ওই জায়গায় মাল সহ উঠ বান্ধা, ওই জায়গায় মাল সহ কি বেটা কেমন খুশ হইব হোক চাই, কি পরিমাণ খুশ হইব। আল্লাহ নবী ফরমায়, অত খুশ হইছে ওইয়া উত্তর গলা দরিয়া কয়, ও আল্লাহ তুই আমার গুলাম আর আমি তোর মালিক। পিতা কয় পিতা কয় তুই আমার গুলাম, আল্লাহ গুলাম নেই। কুশক কেলাই করো আল্লাহ তুই আমার গুলাম আর আমি তোর মালিক। আল্লাহ নবী ফরমায়, ও বেটায় উঠ পাইয়া খুশ হইয়া হুশ আড়াইয়া কর, তুই আমার গুলাম আমি তোর মালিক। আমার উম্মতরে গুনাহ করিয়া যে সময় তওবা করো ইখলাসের সাথে, এই সময় ও বেটা উঠ পাইয়া যতক্ষণ খুশি হয়, বন্দার তওবার লগে লগে আল্লাহ এর চেয়ে হাজার হাজার গুণ বেশি খুশি হয়। আমার বন্দা আমি পাই দিছি আর ইসলাম শয়তানে লইয়া গেছি। আমার বন্দা আমার তওবা করিয়া আমার খান্দা থাকছে। শয়তান যে সময় ব্যস্ত থাকি বার হয়, আল্লাহর কাছে তো চাইয়া লইয়া আইছি, ও আল্লাহ আমার একবারটা তোমার বনি আদমের মাথা থেকে পা পর্যন্ত চক্কর দিবার সুযোগ দাও। আমার ক্ষমতা দেও প্রত্যেকটা রোগে রোগে ঢুকবার। আল্লাহ ক্ষমতা দেওয়ার মানে শয়তানে বলছিল আল্লাহ আমার লাগতো না আর কিছু। আল্লাহ জিজ্ঞাসা চিন্তা করবে বলে প্রত্যেকটা রোগ ঢুকিয়া ঢুকিয়া তোমার বান্দারে আমি ঢুকা দিব। আমার যে বেহেশত থাকি বার করছো ও বেহেশত আদমের আওলাদ ঢুকতে দিতাম নাই। এই বেহেশত আইয়া আদমের আওলাদ জেলা ঢুকতে না পারে আমি সেই ব্যবস্থা করব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও শয়তান আমার বান্দারে দুকা দিয়া 60 বছর চালাইবাই, 40 বছর নামাজ পড়াইতাই নাই, 20 বছর মদ খাওয়াইবাই, কিন্তু ইয়াদ রাখরে শয়তান 60 বছর 70 বছরে মেহনত করিয়া বান্দারে যেন তুই দূরে সরাইয়া লইয়া যাইবে। একটা বান্দা জানে বসিল আইয়া আমার দয়াল আর মায়া ওয়াজ উনার বাদে আবার বন্দায় তওবা করে দিব, আবার বন্দার চকুর পানি বার হয়ে দিব। ও শয়তান 60 বছরের যতক্ষণ দূরে সরাইয়া লইয়া গেছলাই 1 মিনিটের তওবায় আমি কবুল করিয়া অতক্ষণ খান্দাত লইয়া আইব, সব গুনাহ মাফ করে যাইব। আবার বন্দায় কাজ করছে মাফ করে
শয়তানে কয় আল্লাহ কি হইল যারা বললাম হইল কি ক্ষমতা দিয়া আল্লাহ আমাকে আরো তুলা দোষটা বলে আল্লাহ যেখানে উঠাইছো ওখানে তো যথেষ্ট বললে না ও 60 বছরে তোর দোকান করিয়া যত গুণা করছি সকলটি গলি গলি নেতি দিয়া বলতে গলি গলি এর লাগি দ্বিতীয় গাছ হইল দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ দিন তৃতীয় দিন কয়টা দিন বলতাম গুরুত্বপূর্ণ একটা জন্মদিন একটা কিয়র দিন আরেকটা হইল আল্লাহর সামনে হাজির হইবার আরেকটা কিয়র দিন আল্লাহর সামনে এই তিনটা দিন আইবনি আমরা আইবনি এই তিনও দিন আইব ওই তিনও দিনের দিকে যদি বলতো বাক্সর মধ্যে দিন আইনা বলতেছে না জুমা বলি আমার নকল নকল সকল আরো চাইতে বেশি বলতে এই দিনের দিকে যদি থাকতো এত আদিবার সময় দুনিয়ার সন্তান হইয়া মনে মনে কলমের মাঝে সুবহানাল্লাহ তাসবিহ থাকলো না মনে মনে আল্লাহর জিকির থাকলো না আমরা হোল দুটি তাফসীর হাসরের ময়দানে তো দুই গুরু দুই জাতের মানুষকে আজি নইব একটা তৈবা বেহেশতি আর একটা তৈবা মাতুন্দা লম্বা ওয়াজ না করিয়া দুই জাতের দুই সুরত আল্লাহ নবী ফরমায়ে গুরু দইবা বেহেশতি ইয়া আসর দিয়া উঠবা এটা হলো গাইবা যেমন শাহী মেহমান হল মালিকের বাড়িতে মেহমান আইলা দিবালি শাহী মেহমান হল মালিকের বাড়ি আর গুনাহগার যারা তারা পাগরা আসামি হইয়া গেল কিজাতা স্বামী মাতুঙ্গা কিজাতা স্বামী পাগরা আসামি হইয়া গেল তখন আমার জিন্দগি লম্বা ওয়াজের দরকার নাই আমার জিন্দগিতে আমি চিন্তা করি জন্মর দিনটা কিয়া আমি ফিকির করিয়া নি যে আমার দ্বিতীয় দিনটা একটা গুরুত্বপূর্ণ মৌসুম দিন আমি কোন অবস্থায় খবর দিয়ে হারাইতাম আর তোমরা দেখি কোন অবস্থায় হাসরের ময়দানে গিয়ে হারাইতাম দিদিরা আমরা খবর দিতে আসলে বলতে চাই এইটা অবস্থাটা বলবা না এই কারণে সব সময় বইয়া আমি প্রায় সময় কই যে এইগুলা অন্তর ঢুকা ওয়াজ মানে হুনার নাম নাই কোনো ঢুকা দিন নাম ওয়াজ তাই সবার কাছে আমার অনুরোধ বাইরে কল দুস্থ হল বুজুর্গ হল পরবর্তী আজকের একটা কথা এবং আজকে আপনারা জানেন চট্টগ্রাম সাইফুল ইসলাম আলিফের স্কুলের তথাকথিত স্কুলের হিন্দু তথাকথিত কিছু হিন্দু সব হিন্দু নাই এটা বিরাট একটা ষড়যন্ত্র বাংলাদেশে নাকি তৈরি কথাটা বুঝতে পারি আপনারা এটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা পায়তারা করা এই চিন্ময় কৃষ্ণ দাস এটা কিন্তু আমরা তো এর আগে বহু তালিম হলে ওয়াদা করেছি যে স্কুলে কি পরিমাণ এই দেশের মাঝে দেশের স্বাধীনতা সর্বভৌমত্বরে ভারতের তো দুনিয়া দেওয়ার লাগিয়া ষড়যন্ত্র করিয়া এইগুলা করছি তৎকালীন ফেসিবাদী সরকারের ছত্র ছায়ায় আজ যখন দেখছে এই দেশের মানুষের মুভমেন্ট মানুষের চিন্তা ধারণা এগুলা সব ইসলামী মাইন্ডর এগিয়েছে গিয়া দেশ হেমায়তের মাইন্ডর তখন চট্টগ্রাম এই ঘটনা সুপরিকল্পিত ভাবে ঘটাই এবং তারা বিবৃতিদের কথা এর লগে আমরা কোনো সম্পর্ক নাই বাংলাদেশের ব্রাঞ্চের বিবৃতিদের সম্পর্ক নাই আর তারা হেডকোয়ার্টারে অভূত লাগি মুক্তি চায় বাংলাদেশ সরকারের দিচ্ছে এর অর্থ হইল সব পুরা রসুমের গুড়া এক টাকার মাঝে পৃথক তাই ওলামায়ে কেরাম আপনারা সজাগ থাকুকা আমরা চাই না এই দেশের মাঝে কোন হিন্দুর লোকে আপনার দোকলা দেখবো আমিও তো আপনাদের কাছে বয়ান হয়েছি পূজার সময় হয়েছি না যেগুলো তারা স্বাধীনতা তারা ধর্ম পালন করার সবগুলা আমরা কোন ধরনের বাধা বিপত্তি ঘটানি ইসলামী শরীয়তে কিনা করে না এলাও করে না পুরো হিন্দুর উপরে আক্রমণ করা এলাও করে না কিন্তু এই জাতীয় ষড়যন্ত্র যদি বাংলাদেশ স্কুল খেলে যে কোনো হিন্দু বিদর নিয়ে যদি করে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইমান আমল রক্ষা করবা লাগি আমরা ডাল দিতে ভাই সবার বিষয় আজকে
ছাত্র হল কৌমি মাদ্রাসার ছাত্র হলে তারা কোনো মিছিল করবো, তারা ভারত দিয়ে শরীর করে গেল। এটা দেশের স্বাধীনতার প্রশ্ন, এটা ইমানের প্রশ্ন, এটা আমার আমলের প্রশ্ন। হাসান মিশা হাসান মিশা আমরা বুঝি কেন যে সাধারণ হিন্দু যারা আছে এরা এরার লোকে জড়িত নাই, কিন্তু ওই যে স্কুল দেখবেন তার জন্ম আমেরিকা, তার জলে পরিচয়, তার জন্ম স্কুলের কোন জায়গা আমেরিকার কোন হিন্দু আছে? ওই যে ভারত জন্ম হইত, নাই নেপাল জন্ম হইত, ইন্ডিয়া জন্ম হইত। এর অর্থ আর কত সাল আজ থেকে প্রায় 65-40-50 প্রায় 60 বছর আগে 1965 সন্তান এরাও কাম করে করে যাও। এর লাগিয়া সবার কাছে আমার অনুরোধ, এইগুলার ষড়যন্ত্র থাকি এখন হুঁশিয়ারটা করবা। আমরা ইমান আমল আমরা বাঁচাইয়ে রাখি, আমরা কোনো সাধারণ হিন্দুর উপরে যেন আক্রমণ না করি, কোনো মন্দিরও আমরা আক্রমণ করি না, এটা তারা ধর্মীয় উপাসনালয়। আল্লাহ নবী বলছেন কোন হিন্দুর দেবতারে ও দেবতারে তোমরা গালি দিও না। চিন্তা করো ইসলামে কিতা শিখাইছে, নবী হিন্দুর দেবতারে তোমরা কিতা করিও না, গালি দিও না। তার কারণ তার দেবতারে তোমরা গালি দিবে, তোমরা আল্লাহ রেখে নেই, তোমরা আল্লাহ রেখে দিয়ে আইব। কিন্তু এইগুলা লইয়া যদি বাংলাদেশের 90% মুসলমানের দেশে যদি কোনো বিদেশি ষড়যন্ত্র চলে, আমরা করে বলতে পারবো এর লাগি বর্তমান সরকারকে অস্থিতিশীল করার এবং এই দেশের জনগণকে অস্থিতিশীল করার আর তথাকথিত ফেসিলিটি সরকার আমার বাংলাদেশে একটা অঘটন ঘটাইয়া আইতে পারে কিনা সেই পথ সৃষ্টি করার পায় তারা। এই পথ ইনশাল্লাহ আমার এক ভাই সাহেব বলতে, আমার এক ভাই দুলা ভাই ওইটা যত মাছ বড় বাঙ্গাল হুতাবাই যায় না। আমার এক দুলা ভাই লোক বলে কথা বলি, যত মাছ বড় বাঙ্গাল হুতাবাই যায় না, যত পায় তারা করো শেখ হাসিনা ক্ষমতা চাই যায়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম کرام, আমি আবু হুরায়রা রহমান প্রায় দীর্ঘ 5 বছর যাবত এই মসজিদে ইমামতি আঞ্জাম দিয়েছি। এখন আমার একজন দিদি হালতে অসুবিধা বিভিন্ন প্রশ্ন, এই জন্য ইমামতি করার মতো মন মানসিকতা আমার বর্তমানে নেই। এই জন্য আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আজ থেকে আমি এখানে ইমামতির দায়িত্ব থেকে বিদায় নিলাম। আপনারা সকলে আমার ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শরীফ পড়ার পরে আল্লাহর কালামে মজিদ ফুরকানে হামিদ और আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন এই আয়াতের সামনে রাখিয়া আজকে তোমার কিছু আলোচনা আপনার মতো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানব জাতির জিন্দগির মাঝে 3টা দিন মানুষ লাগে বড় গুরুত্বপূর্ণ। এক দিন হইল মানুষ যেদিন জন্ম নেয়, এই দিনটা বড় গুরুত্বপূর্ণ দিন। আর দিন হইল মানুষ যেদিন দুনিয়া থেকে যায়, আও দিনও গুরুত্বপূর্ণ। আর দিন হইল যেদিন আমরা যে আসরের ময়দানে আল্লাহর সাথে মোলাকাত
এই তিনটা দিন বড় গুরুত্বপূর্ণ। মানুষ যে সময় জন্ম লয় আসমান ফিরিস্তা আমরা ওই দিন লেখই পুরানা লেখারে আবার দুয়ারা করিয়া এই দিনটা আবার আল্লাহ তালার হুকুম অনুযায়ী লেখই আমি দুনিয়াতে ইয়া খাইতাম কিলা থাকতাম কিলা নেককার হইব না বদকার হইব আমার জিন্দগি খান খাটত কিনা। এই কারণে শরীয়তের মশলা হইল এ সময় মানুষ জন্মগ্রহণ করে কোরআন হাদিসের ভাষায় বাচ্চারে তাহনিক করা নিত, অর্থাৎ কোনো মিঠা খাজুর টাজুর চিবাইয়া কোনো অলি আল্লাহ মুখ দিয়া চিবাইয়া ওই চিবানি টুকরাটা বাচ্চার মুখ দেওয়া এক নম্বর খাওয়া। এই অলি আল্লাহর চাবানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চারে বড় হইলে আল্লাহ তাআলা নেক কারণে। দুই নম্বর সুন্নত হইল মানুষের জন্মর দিনও বাচ্চা জন্ম নেওয়ার বাদে তার খানো আদান হওয়া। পুরুষ হইলে একামত হতো, এই আদান আর একামতের কারণে শয়তানে বাচ্চারে যে চঙ্গল মারে এই চঙ্গল থেকে বাচ্চা হেফাজত করে। 3 নম্বর খাম 7 দিনের মাথার বাচ্চারা আকিকা করা, মাথার চুল শাসিয়া এই চুলের ওজন অনুযায়ী রূপা আল্লাহ রাস্তার সৎকা করা এবং বালা একটা নাম রাখা। এই 3টা কাম হইল গার্জিয়ানের দায়িত্ব। আল্লাহ জন্মর দিন মানুষের বড় গুরুত্বপূর্ণ, যদিও একটাও আমরা করি একটা আকিকা করে কিন্তু বাকিগুলার প্রতি আমরা খবর থাকে না। বিশেষ করে তাহলিল আর আজান দিবার তো কোনো সুরত না, তখন কোন নথিযুগ ক্লিনিক গিয়া সিদ্ধার হইত কিনা নর্মাল বাচ্চা হইতো ওই টেনশনেও আমরা সময় পার আসা না বিষয়। আজান দিবার কোনো সুরত নাই, এটা হইল পূর্ব পরিকল্পিত ইয়াহুদ নাসারার ষড়যন্ত্র। একটা মেয়ে যখন বাচ্চা পেটো আর লালন পালন করেছে আল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ছোট একটা রাস্তায় আমি বড় করিয়া এই বাচ্চা দুনিয়াতে গেল, কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানের নামে এটারে এমনভাবে গজব গোটাইছি, খালি বাচ্চা পেটো আইলেও খালি ডাক্তার দেখাইতাম চেক করাইতাম। এই ডাক্তার আর চেকর গজবে আমরা ও পর্যায়ে নিয়ে পড়ছি। বাচ্চার জন্ম হইবার আগেও দৌড়াইয়া 2 দিন আগে মেডিকেল নিয়ে ভর্তি করব। আজ থেকে 50 বছর 30 বছর আগে মানুষের কল্পনাও আছে 50 বছর আগে মানুষের কল্পনাও আছে যে মেডিকেল যাওয়া লাগবো আর এই করা লাগবো সেই করা লাগবে। এই জায়গার মধ্যে হইলেও আগর আমরা দেখছি আগে আমরা মাছ আছে জমানা বাচ্চা বেটো আইছে আলহামদুলিল্লাহ, স্বাভাবিক জিন্দেগানি বেটিতে খাটাইছো, বাচ্চাও নর্মাল ভাবে হয়েছে, দাদাই ভাবে চাষায় আদান দিছ। কিন্তু এখন বর্তমান যুগ আমরা এটা এমনভাবে সংগীত করছি, এমনভাবে আমরা এটা কঠিন বানাইছি। আল্লাহ তালার জিম্মাদারি হইল বাচ্চারে দুনিয়া তালা, আপনার আমার জিম্মাদারি না। কার জিম্মাদারি? আল্লাহর জিম্মাদারি। নির্ধারিত টাইমও কোরআন হাদিসে বান্ধিয়ে দিছে, উদ্দেশ্য 10 মাস দিছে 6 মাস। তো আমরা বাচ্চাদের কাছে দিয়া 6 মাস আর 9 মাসের আগেও আপনার ডেট দিয়ে দিল, আর ডেট দেওয়ার কারণে আমরা পেরেশান হইলাম। এটা ভিন্ন একটা কথা এটা আলোচনা করলে আজকে জুমাবার পুরা বয়ান শেষ হয়, সময় শেষ হয়ে গেল। এগুলোর থেকে আল্লাহর নাতর গুলো ভরসা রাখ। আল্লাহ এখন তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, এই সমস্ত অবস্থা আমার উপরে ভরসা করবো আমি আল্লাহ তাআলা দিব, আমি আল্লাহ তার বলতা করি। এটা কুদরত আল্লাহ রাখে, আল্লাহকে এগুলোর দিকে খেয়াল রাখা। বাচ্চার খানো আজান না দিলে ভদ্রভাবে দেখা গেছে বুজুর্গালের দিনের
কিতাব তালা করলে দেখা যায় অধিকাংশ নাস্তিক বেঈমান যারা জন্ম হয় মুসলমানের ঘর এরার খানো আজান হয়েছে, এরার খানো তো হয়েছে আজান হয়েছে। আবার আজান হওয়া ছেলে যেটা যদিও বাদ হয়ে যায়, দেখুন যেন যত বাদ হয় এর বাদে এসে দিয়ে পুরা ভালো ভালো আল্লাহওয়ালা বলে যায়, এগুলো আজানোর আসন, আজানোর একশন। এখানে আজান বড় গুরুত্বপূর্ণ, তাহমিদও গুরুত্বপূর্ণ। বুজুর্গানের দিনে আগে আগে মানুষের তাহমিদ করা এটা অলি আল্লাহ বলতো, একটা বিষয়বস্তু মুখ দিয়া ও জুটাটা বাচ্চার মুখ দেওয়া এটা সুন্নত, আল্লাহ নবী হাসান হুসাইনকে দিছ। এইভাবে এই হল জন্মদিন এক গুরুত্বপূর্ণ দিন। আরেক দিন হইল মানুষ দুনিয়া ছাড়িয়া যাইবার দিন। এই দিনটাও বড় গুরুত্বপূর্ণ। সে কিভাবে যাইব কেউ জানিব, কোন অবস্থায় যাইব, রাস্তাঘাটে মরবো না গরম মরবো না গাড়ির তলে মরিয়া মরবো, জানা আছে যে এবং যাইব আমরা অকল খালি আছি। একটা মেয়ের ঘরে যখন একটা বাপর ঘরে একটা মেয়ের জন্ম হয়, ওদিন তাকে বাপ চিন্তার ফলে মেয়ের বিয়া দিয়া মানুষের ফলে পাঠাই দিত, কিন্তু এখানে ওদিন তাকে মৌলদের গান প্রোগ্রাম করে না, উনির বিয়ার চিন্তা দিত না দিত, খার কাছে বিয়া দিত, জামাই বালা টুকাইয়া বার করত। মেয়ে যেদিন বাপর বার্তাটি যায় দুনিয়ার হলদে পালাইয়া যায়, মা বাপ ভাই বিরাদর আত্মীয় স্বজন ঘর বাড়ি বাপর বাড়িতে হত্যা পালাইয়া দিত। মানসিকভাবে এই মেয়েটাও রেডি থাকে, গায়ের যতও আমি আমার বাবার লোকে আছি, মার লোকে আছি, ভাই বন্ধু লোকে আছি, আমার কিন্তু একদিনও বাড়ি ছড়িয়ে দাও না। এখানে মেয়েগুলোর প্রত্যেকটা মেয়ের মনের মধ্যে এই কথাটা আছে না। এইভাবে আমরা যে দুনিয়া চাইলাম, আমরা দুনিয়া যাওয়ার মধ্যে যেদিন চাইতাম এই যাওয়ার চিন্তা আমার মনে আমরা বাড়ি ছড়িয়ে যাইব, গোল ছড়িয়ে যাইব, ভাই ছড়িয়ে যাইব, বই ছড়িয়ে যাইব, আত্মীয় স্বজন ছড়িয়ে যাইব। তখন চিন্তা করে মেয়ে জামাইয়ের বাড়ি গেলে কিলা কিলা খাইতো, কিলা কাঁদতো, কিলা জামাই তো মেয়েরে ওভাবে গড়িয়া তুলে, তার চরিত্রটা ওভাবে গড়িয়া তুলে ওভাবে কাটিয়ে খাইবার মতো চরিত্র। অনেক সময় মায়ের মাইয়াইতে হই ওটা করলে ওভাবে গেলে বুঝবে ওই দিতে আমরা উদ্দেশ্য এর অর্থ হইল গড়িয়া তুলবে। আমি আমার জিন্দগির চিন্তাটা আমি করতাম, আমার জিন্দগির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিন হইল মৌতর দিন। আর মৌতর দিনটা অত কঠিন, দুনিয়ার কোনো মানুষে আমাদের সাহায্য করার মতো কোনো স্কোপ নাই, আমাদের সাহায্য করার মতো কোনো স্কোপ নাই। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মৌতর সময় তোমার মুর্দারে তলবিল করো, কলিমা বড় ইচ্ছান হইল না, তবে এখন তুমি অন্য দূরে দূরে কলিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুর্দারে হইল না তুমি কলিমা পড়ো, তার কারণ এই সময় তার কোন অবস্থা ঘুরবে, তার অবস্থা যেটা মৌতর সময় গান বার হইতে তার কি পরিমাণ কষ্ট, এখানে কেউ জানা যায়। তুমি যদি কও কলিমা বলো আর বিরক্ত হইয়া কয় আমার ডান পাশের নাতি যখন কলিমা মারবে তাইলে বেঈমান হইয়া দুনিয়া থেকে দিবে। আর তুমি যদি এমনি কলিমা শোনাও তার খানো দিয়ে আওয়াজ বাঁধবো, ইমানদার হইলে আল্লাহ তার তোমার কলিমা বার করে দিবে। এই কারণে কলিমা বল। এই মৌতর চিন্তাটা মা একটা মেয়ের চিন্তা করে, মেয়ে জামাইয়ের বাড়ি যাওয়ার চিন্তা করে, কিন্তু আমি যে দেখতাম দুনিয়া ছাড়িয়া এই চিন্তা এই ফিকির আমার মাঝে আছে, কতদিন আছে আমরা মাঝে থাকলে তো আমরা ইয়া চললাম না। এই চিন্তা আমরা মাঝে, আমরা এই একটা গাছ পার হইতে গেলে